তাই মিয়া কিছু তুমি দেখো না, এর ডিস্টার্ব দেওয়ার দরকার আছে? আপনি দেখেন কি না? এর ডিস্টার্ব দেন কেন আপনি? সে এটা আস্তে ধীরে সেটিং করুক। আর উনি তো ওই পাশে আছে, আপনি তো দেখতেছেন। আপনি শুধু শুধু একটা হট্টগোল করার দরকার নেই, কারণ এখানে সবাই ওয়াজ শুনতে আসে না। এখানে কেউ আসছে বক্তা আসছে বাংলাদেশ থেকে এটা দেখার জন্য, কেউ আসছে বক্তার কণ্ঠ সুন্দর কিনা দেখার জন্য, আর কেউ আসছে মাহফিল বানসাল করার জন্য। আপনি মনে করবেন না আমরা এগুলো বুঝি না। একবার নর্মাল থাকতে হবে। এখানে অনেক মিডিয়ার ভাইর আছে, আপনারা কিন্তু এদের কারণে আমাকে চিনেন, ঠিক আছে না? সোশ্যাল মিডিয়া যদি আমার ওয়াজ প্রচার না করতে আপনি আমাকে চিনতেন না। এই জন্য এদেরকে সম্মান করতে হবে। যদি না দেখেন মিডিয়াগুলোর কারণে একটু ডাইনে বামে লইরা দেখার চেষ্টা করেন। আজমালাম আনুওয়ালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া খুতওয়াতানা ওয়া সানাদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো দরুদ নবী মুস্তাফাই গো, সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফাই। পড়তে চাই, পড়তে চাই, ধরে পড়েন। পড়ো দরুদ নবী মুস্তাফাই গো, সময় যায়। পড়ো দরুদ, একটি দরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল মুমিন ভাই নবীর দরুদ পড়ো সর্বদাই। দরুদ পড়লে গুনাহ পাবে মাফ রে মুমিন ভাই। পড়ো দরুদ নবী ফাই বলেন, পড়ো দরুদ নবী মুমিন ভাই। পড়ো দরুদ নবী মুস্তাফাই। পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মায়ার জ্বালাতন। বিল্লালের পবিত্র ওই মুখে নবীর দরুদ পড়ে হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন। হায়রে সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ওয়াল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে বলেন, ওই হইলে অলি আল্লাহ দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ
রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, বলেন নামাজ না, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নাই, আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা, ও আমার বন্ধুরা, আপনারা বলেন আপনাদেরকে এত হাজার মানুষ যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের কি কেউ টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে? আবার খাওয়ার আশায়, সিন্নি খাওয়ার আশায় বসছেন? না না, কেন বসলারে মুরব্বীর দলেরা, কেন বসলারে যুবকের দলেরা? ও হুজুর গো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুনাহ করেছি, আমরার গুনার কোনো অভাব নাই, আমরার গুনার খবর আমরার মা জানে না, যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম রাজার গুনার খবর আপনারা জানেন না, যদি আমার গুনার খবর জানতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না, বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না। ও আল্লাহ গো, আমি এত পাপী, আমি এত গুনাহগার, আপনি আমার এত এই জায়গার মধ্যে বসাইছেন, কই আপনি তো আমার কপালে লিখে দেন না আমি মিথ্যাবাদী, আমার কপালে লিখে দেন না আমি গুনাহগার। আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত মায়াবান, কিন্তু আমার আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হইল শক্ত ধরা। আল্লাহ যদি আপনারে আমার শক্ত করে ধরে ফেলে তাইলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। ও মুসলমানের দল, কিন্তু জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম। এখানে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন। মা গো মা, জীবনে তো অনেক গুনাহ করলা। এ মুরব্বীরা একবার বুকটাতে হাত দিয়া বলেন, আপনার গুনাহ যদি আপনার ছেলে দেখতো আপনার বাপ কইয়া ডাকতো না। এ যুবকেরা একবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার মা বাবা সন্তান দেখতো তোমার পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবার গুনাহগুলা গোপন রাখছে। ও আল্লাহ, গুনাহগুলা কি আপনি মাফ করবেন না? আমার নবী রহমতের নবী আমার বলে লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো অনেক গুনাহ করলাম। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব, এটার মধ্যে তো আমাদের গুনার কোনো অভাব নাই। ও নবী গো, আমাদের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী ডাক দিয়ে কই আছে পালাতে কোনো বিজিক্রিল্লাহ, কলবের ময়লা গুনাহ পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান ভাইয়েরা বাবারা, আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে আমরা কুমিল্লা এবং বাংলাদেশের বক্তাদের জিকির আজকার গুনাহ শোনেন। আমি আজকে আপনাদেরকে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের সাথে নিজের চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে একটু আল্লাহ আল্লাহ জিকির করবেন। আর আমি মাঝে মাঝে একটু মান কাবার করবো, শান করবো, আপনারা আল্লাহ আল্লাহ বলা বন্ধ করবেন না। সবাই জবান খুলে এককালে এক সুরে আল্লাহ আল্লাহ করবেন। যদি তাল নষ্ট হয়ে যায় আমার সঙ্গে সুর মিলে একসাথে জিকির করবেন। আর সবাই জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, আখিরাতে পার করিবেন ফুল সিরাতের পৌল। মারহাবা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, আখিরাতে পার করিবেন ফুল সিরাতের পৌল। মাশাআল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে নফসি নফসি বলবে সবে মারহাবা, সেই দিন তোমরা
তোমায় পার করবে কে, সেই দিন তোমায় পার করবে কে, ফুলছে রাতের কোমর আকে রাতে পার হবি তুই, ফুলছে রাতের কোমর। মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী 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 কইরা আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেঘর বান গো নবীজি, আপনি মেঘর বাগান ও গো নবীজি, আপনি মেঘর বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়া নেই একবার দেখিলে দৌড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেঘর বাগান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান। মারহাবা আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছো গো নবীজি ও গোদের ময়দান। মারহাবা দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর বইরা কালা টাটু সাগো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদর মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, এই নিয়ামতপুর গোলারপাড় জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি যিনি উস্তাজুল আসাতেজা মৌলানা ইমাদুর রহমান সাহেব, সম্মানিত মুখ্য অতিথি টান্টু দরবার শরীফের সাহেবজাদা মৌলানা আব্দুল বাসিত সাহেব, হুজুর কই চলে গেছেন না, আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি হযরত মৌলানা আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, হযরত মৌলানা আসাদুদ্দিন সাহেব, হযরত মৌলানা মঈনুদ্দিন সাহেব, হযরত মৌলানা হাফিজ এলাতুল্লাহ আব্বাস সাহেব এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আজকের মাহফিলে আগন্তক আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সম্মানিত রাজনৈতিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন এই নিয়ামতপুর গোলারপাড়ে তো সুন্দর জান্নাতের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। ও দেখো দেখি লক্ষিতা রয়েছে বেজার নিব। ইয়া আল্লাহ, তারা কইছিলাম সান তো আরো 10 মিনিট আগে, আর সানছে এখন আর আমারে বিস্কুটও আইনে দিছে, দেখো খাইলে আমার পেটও খিদা। আজকে ট্রেন মিস হয়েছে আমার, ট্রেন কি বলে এটা কুমারঘাট, ওইখানে আইসা ওই যে জনশতাব্দী যে ট্রেনটা ওইটা আটকা পড়ে গেছে, তো পড়ার কারণে 8টার দিকে আটকাইছে। আমি 1:30 পর্যন্ত অপেক্ষা করছি ছাড়ে কিনা, দেখি ছাড়ে না।
পরে একটা আগানা গাড়ি ওখান থেকে নিয়ে দিদার তাড়াতাড়ি চলে গেলাম। আমার প্রথম বাদ মাগরিব মাহফিল ছিল, ওইখানে যাওয়ার পর ওইখানে মাছ করে এখানে আসছি, পেটটাতে বেশি খিদা, খানা মাঝখানে খানা হয় নাই। আপনারা যদি দোয়া করেন আমি আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলবো, আপনারা বলেন আমরা সবাই আসলে খুশি না বেজার? খুশি হইলে তাহলে হাত তুলতে বললাম, বলে হুজুর আপনি আমরা দিয়ে বেড়া লাগাচ্ছেন, আমরা তো হাত তুলতাম, ঠিক না নি? মাশাআল্লাহ, চা তো ভালো। ও ভাই সাহেব ও তো মাথা দেখো না, আল্লাহ চা বেচা শুরু হয়েছে না বন্ধুরা। আসলে মূলত আমরা সবাই খুশি না বেজার? এবার যারা যারা খুশি দুই হাত তোলেন সোজা করে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দাকে 10টা নেয়ামত দেয়। বলেন কয়টা? 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, 3 নাম্বার অভাব দূর করে দেয়, 4 নাম্বার কঠিন বিমার থাকলে শেফা দান করে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ কোরআন তেলাওয়াত করলে 10টা নিয়ামতের মধ্যে 4টা নিয়ামতের কথা আমি আপনাদেরকে বললাম, কিন্তু 5 নাম্বার নিয়ামত হলো আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দাকে ঈমানের সাথে মৃত্যুবরণ দান করে। এবার আপনারা বলেন আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? ও মুসলমান, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কম কম কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি আল্লাহর পথ এবং নবীর পথ থেকে দূরে সরে যান, তাহলে আপনি বেঈমানের মতো মারা যাবেন। কারণ আপনি যদি আল্লাহকে ভুলে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছে উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা ফাসিক। হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আপনারা বলেন ঘোষণা যিনি করলেন তিনার নাম কি? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযীনা জাহারা নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে রেখেছে, আনফুসাহুম, তারা তাদের নিজের কথা ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছে এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক বললাম। ও মুসলমান, তুমি আল্লাহকে যদি মনে রাখো কিন্তু তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মতে চলো না, তুমি যদি আল্লাহকে মনে রাখতা তুমি এক ওয়াক্ত নামাজও ছাড়তা না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে যারা মনে রাখে এই ব্যক্তিগুলো ঈমানের সাথে মরণ পাইবে। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না ঈমানের সাথে মৃত্যুবরণ কোনটাকে বলা হয়? আমার নবী বলেন উম্মতের দলেরা শুনে না, মৃত্যুবরণ করার সময় আজরাইল মানুষের রূহ নিয়ে যায়, কিন্তু ঈমানের সাথে যখন কেউ মারা যায় আজরাইল আসার আগে ওই বান্দার সামনে 2টা রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 2টা ফেরেশতা কেন ঈমানদারের সামনে হাজির হয়ে যায়? নবী আমার বলে আজরাইল আসবে তো অনেক পরে, 2টা ফেরেশতা ঈমানদারের সামনে যখন চলে আসে, একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরে আতর থাকে, ওই আতরটা ঈমানদার বান্দার নাকের কাছে আইসা ঈমানদার বান্দার নাকের আগায় বসে যায়। আরেকজন ফেরেশতা ঈমানদার বান্দার নাকের কাছে মাথার কাছে বসে যায়। ও নবী গো, মাথার কাছে কেন বসে যায় আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছেন ঈমানদার বান্দা কেমন ভাবে মৃত্যুবরণ করে তোমরা শুনে নাও। ও নবী, আপনি বলেন না মাথার কাছে কেন ফেরেশতাটা হাত বুলায়? আমার নবী বলতেছেন উদাহরণের মধ্যে আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ছোট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে যেমন ভাবে ঘুমায়া যায়, একজন ফেরেশতা মাথার কাছে বসে বসে ঈমানদার বান্দার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়ে দেয়।
এ মুমিন মুসলমানের দল, ইমানদারের মাথার মধ্যে যখন হাত বুলিয়ে দেয়, ইমানদার তখন কেমন জানি আরামে আরামে ঘুমায়া যায়। আর আজরাইল আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ এখন কি ওই বান্দার রুহটাকে কবজ করব? আল্লাহ অনুমতি দেয়, যাও বান্দার রুহটা কবজ করো। আজরাইল সর্বপ্রথম বান্দাদের বুকের মধ্যে এসে হাতটা দেয়, কিন্তু এই বুকের মধ্য থেকে আওয়াজ আসে, আজরাইল এই বুকের মধ্য দিয়া তো রুহু কবজ করতে পারবা না। কেন রে, কেন বুকের মধ্য দিয়া রুহু কবজ করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, এ বুকের মধ্যে নবীর ভালোবাসা আছে, এ বুকের মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা আছে, এ বুকের মধ্য দিয়া রুহু নিতে পারবা না। আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরে যায় আর ডাক দিয়া বলে, আল্লাহ বান্দার বুকের মধ্যে হাত দিলাম রুহু নেওয়ার জন্য, বান্দার রুহু তো আসে না। আল্লাহ বলবে, বান্দার পুরো শরীরের সবচাইতে মূল অংশ হলো বিওয়াজহিকা, তার চেহারা। দাও তার চেহারার মধ্যে হাত দাও, চেহারার মধ্য দিয়া বান্দার রুহুটা কবজ করো। আজরাইল এসে ইমানদার বান্দার চেহারার মধ্যে হাত দিবে, আর ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, এ আজরাইল কোন জায়গায় হাত দিলা, কোন জায়গায় হাত দিলা? এই কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, এই কপাল দিয়া বান্দার তুমি রুহু কবজ করতে পারবা না। ও মুসলমান, নামাজ পড়লে যদি আজরাইল আপনার রুহু কবজ করতে কষ্ট হয়, চিন্তা করেন নামাজি বান্দার কত দাম, নামাজি বান্দার কত সম্মান, নামাজি বান্দার কত মর্যাদা। আজরাইল বলবে, আল্লাহ রুহু তাহলে কিভাবে কবজ করব? আমার আল্লাহ কয়, হে আজরাইল শুনে নাও, আমার নবী নবীর উম্মতকে বলেছে, ইন্তেকালের আগে ইমানদার বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। বান্দা তো ঘুমায়, বান্দা কিছুক্ষণ পর ঘুম থেকে সজাগ হবে, আর বান্দা কালিমা পড়বে, তখন তুমি তার রুহুটা কবজ করবা। আজরাইল দাঁড়িয়ে আছে ওই ইমানদার বান্দার কাছে, যেই 2 জন ফেরেশতা আগমন করেছে, নাকের আগার কাছে মেশক আম্বরের একটু আতর যখন লাগিয়ে দিবে, ইমানদার বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ইমানদার ঘুম থেকে সজাগ হয়ে যাবে। ঘুম থেকে সজাগ হওয়ার পরে ইমানদার তাকে দেখবে, মাথার কাছের যেই ফেরেশতা ছিল, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জান্নাতি তুফা। ওই আপেলের মধ্যে কালিমে তৈয়বা লেখা থাকবে। ইমানদার বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আজরাইল ইমানদারের মুখ দ্বারা কালিমা পড়ার সময় একটা বাতাস বের হয়েছে, এই মুহূর্তে বাতাসের মাধ্যমে ইমানদারের রুহটা তুমি কবজ করো। আজরাইল আপনি আমি যদি ইমানদার হই, আপনার আমার রুহটা আজরাইলের হাতের মধ্যে নিবে। এই এলাকার মধ্যে আপনারা বাইন মাছ বলেন তো, যেটা হাতের মধ্যে থাকে না, পিছলে পড়ে যায়। আজরাইল হাতের মধ্যে ইমানদারের রুহটা নেওয়ার পরে আজরাইলের হাতের মধ্যে তেমনভাবে রুহটা থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রুহ তো আমার হাতের মধ্যে থাকে না, আমি কি করব? আল্লাহ বলবে, এ ফেরেশতা আজরাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণের একটা পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও, দেখো কোনটার মধ্যে ইমানদারের রুহটা থাকে। এবার ইমানদারের রুহ স্বর্ণের পেয়ালায় রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালার মধ্যে থাকে না, রূপার পেয়ালার মধ্যে রাখার পরে দেখবে রূপার পেয়ালায় থাকে না। আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রুহ তো কোনো জায়গায় থাকে না, আল্লাহ রুহটা কি করব? আমার আল্লাহ বলবে যে তোর রুহ স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, তুমি রহমতের ফেরেশতার হাতের মধ্যে থাকে না। যাও যাও যাও, এই ফেরেশতাটা তুমি এই বান্দার রুহটা আবার বান্দার মাঝে ফিরিয়ে দাও। এবার আপনারা বলেন, আমার রুহু নেওয়ার পরে আবার যদি রুহু ফিরিয়ে দেয়, আমি কি জিন্দা না মরা? জিন্দা। রুহু নেওয়ার পরে, রুহু ফিরিয়ে দেওয়ার পরে জিন্দা না মরা? ও মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা আল্লাহর
পথে শহীদ হয়ে গেছে, আল্লাহর ইবাদত করতে করতে মারা গেছে, তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলতেছেন বালাহিয়াগুন, তারা জিন্দা, অথচ অনেকে তাদেরকে মরা বলে। আল্লাহ বলে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বুধ, এরা বোকা, এরা বোঝে না, বিদায় তাদেরকে মরা বলে। এই জন্য মুমিন মুসলমানের দলেরা চান্টুর সাহেব কেবলা, উজানডিগির সাহেব কেবলা, ফুলতলির সাহেব কেবলা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এরা বিদায় হয়ে নাই। এরা জাহিরি ভাবে আমাদের সামনে নাই, কিন্তু বাতিনি ভাবে এরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার ইমানদার বান্দার রুটা ফিরিয়ে দেওয়ার জন্য ফেরেশতা যখন তার বাড়িতে আসবে, দেখবে বান্দার বাড়ির মধ্যে তার দেহ নাই, কারণ বান্দাকে দাফন করা হয়েছে, বান্দার দেহটা ওই মাটির ঘরের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার নবী বলে এই ইমানি মরণটা পাওয়া সবার ভাগ্যে নাই, যারা ইবাদত করে তারাই ইমানের মরণ পায়। নবী কয় ইবাদত কোনটাকে বলে আপনি বলেন না? বলে ইবাদত ওইটাকে বলে, ওই ইবাদতের নাম হলো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। শুধু তাই নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামতের কথা বলেছে। 1 নাম্বার যারা ঈমানদার, 2 নাম্বার যারা নেক আমল করে, 3 নাম্বার যারা হকের পথে আছে, আর 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করে, তারা ঈমানদার হয়ে মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে মারা যাবে? ইমানদার হইয়া। এবার ইমানদার বান্দা 5 নাম্বার পুরস্কার পাইলে ইমানের সাথে মরণ। নবী আমার বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পরে ইমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির ঘরের মধ্যে ইমানদার বান্দাকে রাখা হচ্ছে। আর আমার আল্লাহ পাক রহমতের 3 জন ফেরেশতা দিয়া ইমানদারের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। করে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, আমরা তো এই বিছানাগুলো দেখি না। আরে দেখবা কেমনে? তোমার চোখ দ্বারা তুমি কত নর্তকী বানা দেখো, তোমার চোখ দ্বারা তুমি কত মহিলার দিকে তাকাও, তোমার চোখ দ্বারা তুমি কত গুনার কাজ করো। এই জন্য জান্নাতের বিছানা তুমি দেখো না। আর যদি তোমার চোখ দ্বারা কোনো গুনাহ না হইতো, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মক্কা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে মদিনা দেখতা, আল্লাহর কসম চোখ বন্ধ করলে আমার মদিনার নবীর রওজা মুবারক দেখতা। কথা বলেন ঠিক কিনা? ইমানদার বান্দার মরণের পরে ওই কবরের মধ্যে জান্নাতে বিছানা দেওয়া হয়। আমার নবী বলতেছে এবার 7 নাম্বার পুরস্কার হইল ইমানদার বান্দাকে কবরে রাখার পর যখন মানুষ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরে মাটি দেওয়া হয়। ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, কিন্তু বান্দার কবরের মধ্যে সুন্দর একটা নূরের আলো জ্বালিয়ে দেওয়া হয়। মুনকার নকির ফেরেশতা এসে কবরের মধ্যে দেখতে পায় ইমানদার বান্দার কবরটা বড় সুন্দর দেখা যায়। ইমানদার বান্দার কবর দেখে মুনকার নকির ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসিত করে, আল্লাহ ইমানদারের কবরটা কেন এত আলোকিত দেখা যায়? বলে ইমানদার বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর ওযু করেছে, ওই ওযুর পানি দ্বারা ইমানদারের চেহারার মধ্যে যতগুলা গুনাহ ছিল সব ঝরে ঝরে পড়ে গেছে। আর ওই ওযুর পানির নূর দ্বারা ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাই ও মুসলমানের দলেরা, ওযু করে সব সময় থাকার দরকার আছে না নাই? অটো চালান, ব্যবসা করেন, দোকানদারি করেন, দুনিয়ার কর্মকাণ্ড করেন, যা কিছু করেন না কেন সর্ব অবস্থায় উজু রাখলে আল্লাহ নবী বলতেছে এই উজু অবস্থায় মারা গেলে তার মরণ হয় শহীদের মরণ। শহীদরা জান্নাতি জান্নাতি জান্নাতি। এবার আপনারা বলেন আমরা সবাই শহীদের মরণ চাই কি চাই না? যেই মরণে জান্নাতি হওয়া যায় ওই মরণ আমরা চাই কি চাই না? নবী 7 নাম্বার পুরস্কার পাইলাম। 8 নাম্বার পুরস্কার কোনটা? আমার নবী বলে ওই কবরের মধ্যে লা সাওয়াল ওয়ালা জবাব, কোন সওয়ালের জবাব ইমানদার বান্দা দেওয়া লাগে না। বলে কেন? কারণ ইমানদার বান্দার চেহারার মধ্যে ইমানি সুরাত দেখা যায়, বান্দাকে ফেরেশতা প্রশ্ন করে না, কারণ বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা ইমানদার। সুবহানাল্লাহ নাই? বান্দার চেহারা দেখলে বোঝা যায় বান্দা কি ইমানদার। বলে হুজুর কিভাবে? নবীজির হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা,
কিতাবুস সালাতের ভিতরে লিখতেছে যে শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, 1 নাম্বার কেউ যদি ফজরের নামাজ পড়ে তার চেহারা নূর বাড়ে, চেহারা সুন্দর হয়। 2 নাম্বার জোহরের নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়, কামাই বাড়ায় দেয়। 3 নাম্বার কেউ যদি আসরের নামাজ পড়ে আল্লাহ তার শরীরের শক্তি বাড়ায় দেয়। এলাকায় দেখবেন অনেক যুবক পোলাপাইন এটি নামাজ পড়ে না দেখা, এগুলোর বয়স যখন 30 বছর হয়, 30 বছর হওয়ার পর এটার বুড়া পঞ্চের মতো লাগে, মনে হয় বুড়া মানুষ আনে, ঠিক কিনা? আর অনেক মুরব্বী বুড়া বুড়া দেখা যায়, এগুলা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সব পড়ে, বুড়া মানুষ, কিন্তু সকালবেলা একবারে শীতের মধ্যে ঘাস কাটতে বাইরে হয়ে যায়। কথা বলে না কেন? আছে না নাই? এই জন্য জোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আসরের নামাজ পড়লে কি হয়? শরীরে শক্তি বাড়ে। মাগরিবের নামাজ পড়লে যদি কেউ মাগরিবের নামাজ পড়ে, তার সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তান তার কাজে লাগে। কেউ যদি মাগরিবের নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তির সন্তান তার কোনো কাজে কর্মে লাগে না। আর কেউ যদি এশারের নামাজ পড়ে আল্লাহ তার ঘুমের মধ্যে বরকত দেয়, শান্তিতে ঘুমাইতে পারে। আর দেখবেন অনেকে এশারের নামাজ তো পড়ে না, রাত 2টা-3টার দিকে যায় ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে গেলে ঘুম আসে না, শুয়ে শুয়ে মোবাইল টিপে, মোবাইল টিপতে টিপতে ফজরের আজান দিলে মোবাইলটা রাইখা সাজে ঢুকাইয়া এরপরে যায় ঘুমাইতে। দিনের 10টা, 11টা, 12টা। কথা বলেন ঠিক কি? এমন অবস্থা আছে না নাই? এই মাদ্রাসার ফোলাফান আমার ভাইটি শুধু বলতেছে, আর যুবক যারা আছে মোটামুটি আপনারা মনে বলা মনে আপনাদের প্রতি দায় হয়েছে না, একটু দূরে বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের ঘরে ঘরে আদায় করার দরকার আছে না নাই? মুসলমান হিসেবে এগুলা কায়েম করার দরকার আছে না নাই? ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, 9 নাম্বার ইমানদারের পুরস্কার কি? কোরআন তেলাওয়াতকারীর পুরস্কার কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন 9 নাম্বার পুরস্কার হইল অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাত নামক একটা পুল থাকবে। ফুলসেরাত যেটা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, এটা কেউ পাড়ি দিতে পারবে না ইমানদার ছাড়া। যদি বান্দাটা 7টা পাক্কা ইমানদার বান্দা হয়, ওই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পুলের মধ্যে পা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বাম পা রাখবে। বান্দার চক্ষু খুলে দেখবে, বান্দার চোখের পলকে ফুলসেরাত পার হয়ে গেছে। 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন ওই কবরে যাবে, বান্দা ফুলসেরাত পার হওয়ার পরে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এ মুমিন মুসলমান, কোরআন তেলাওয়াত করলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে। এখানে অনেক মানুষ আছে, আমার মনে হয় মাদ্রাসার তালিবুল ইলম ছাড়া, আলেম উলামা ছাড়া, আম পাবলিক, সাধারণ পাবলিক যারা আছেন, আমার মনে হয় না 50% লোক আল্লাহর কোরআন পড়তে পারেন। এমন লোক আছে গত রমজানে আল্লাহর কোরআন পড়ছে, এখন আর কোরআন শরীফ খুলে দেখে নাই। এমন মা বোন আছে যারা কোরআন তেলাওয়াত করতেই পারে না, এমন বাবারা আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ও মুসলমানের দলেরা, আল্লাহর কোরআন যে পড়তে পারো না, আল্লাহ যদি তোমাকে আমাকে কাল ফুলসেরাতের পারে যদি প্রশ্ন করে কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কি জবাব দিবা? কি জবাব দিবা? বলে হুজুর আমি তো আমার সংসারের ব্যস্ততায় কোরআন পড়তে পারি নাই, সংসারের ইনকাম করতে যায় কোরআন পড়তে পারি নাই। হুজুর আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে কোরআন শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত কেউ যদি কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল মধ্যে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করে। তাকে থাকলে কোরআন শরীফে সওয়াব আছে। অনেক রমজান মাস আসলে আমি আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি যোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে কোরআন শরীফ খুলে খুলে কান্না করে। আমি আমার অনেক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করছি, এ মুরব্বী কেন কান্দেন? মুরব্বী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, বাবা কান্না করার কারণ হইল একটা, আমি যদি কোরআন পড়তে পারতাম, রমজান মাসে একটা নেক আমল করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়। আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি এক কত কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ আমার 70 গুণ সওয়াব দিতে, এখন আমার কি সওয়াব দিব? মুসলমানের দল রে, আমি মুরব্বীদেরকে জবাব দিছি, ও মুরব্বী বাবা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হবে। এ মুসলমানের দল, মুসলমানের সন্তানেরা, তুমি আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করতে চাও না? আল্লাহর কোরআনের সাথে তুমি সম্পর্ক রাখতে চাও না? শোনো, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা, যে এলাকা ছিলেন, ওই এলাকার একজন আল্লাহর বান্দা
কাঠ ছিল, কাঠ কাটতেন, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে চলে আসতেন। কাঠ কেটে কেটে যখন চলে আসতেন, ওই বান্দাটা বাড়ির মধ্যে আইসা তার স্ত্রীকে খাবার রেডি করার কথা বলতেন, আর বান্দা গোসল করে ওযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ খুলে খুলে বান্দা শুধু চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। একদিন ওই বান্দার স্ত্রী তারা প্রশ্ন করে, হে আমার স্বামী, মানুষ তো কোরআন তেলাওয়াত করলে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আপনি এতদিন কোরআন শরীফ খুলে খুলে বসে থাকেন, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না। স্বামী, আপনি কেন কোরআন পড়েন না? ওই স্বামী উত্তর দেয়, স্ত্রী গো, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, কিন্তু আমি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করি, আল্লাহ আমারে মাফ করে দেয়। এবার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে ওই জামানার বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি কবরের পাশে দিয়ে যাইতেছেন, আর কবরের দিকে তাকিয়ে দেখতেছেন দুনিয়ার অন্য সকল কবরের চাইতে এই কবরের মধ্য থেকে সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। বান্দা জিজ্ঞাসা করে, কবরটা কার? বুজুর্গ জিজ্ঞাসা করে, কবরটা কার রে? দুনিয়াতে কত কবর দেখলাম, কিন্তু কবর থেকে সুঘ্রাণ আসতে দেখি নাই। এই কবরটা কার? এলাকার মানুষ বলে, এটা তো আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যে কাঠ কাটতো তার কবর। বলে, তার এমন কোনো আমল আসেনি, তোমরা আমারে বলো যে আমলের কারণে তার কবর থেকে সুন্দর সুঘ্রাণ আসতেছি। বলে, আমরা তো বলতে পারবো না, তার একজন স্ত্রী আছে, তার কাছে যান। ওই স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে যখন যায়, স্ত্রীর কাছে যা জিজ্ঞাসা করে, এ কাঠুরিয়ার স্ত্রী, তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো আমারে। এ মিয়া, হ্যাঁ ভাই সাহেব, কেন আসছেন? জানাদা দিলাম উঠাইতে অনেক বিভিন্ন বুজুর্গ ব্যক্তি ওই মহিলাকে বলে, এ মহিলা, তোমার স্বামী তো একজন কাঠুরিয়া ছিল। বলে, হ্যাঁ। তোমার স্বামী দুনিয়াতে এমন কোন আমল করতো? বলে, হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার স্বামী নামাজও পড়তে পারতো না। কি পারতো না? নামাজও পড়তে পারতো না। তবে তুমি বলো, তোমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে? মহিলা উত্তর প্রদান করে, হুজুর, আমার স্বামী কোরআনও পড়তে পারতো না, তবে যখনই জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসতেন, আমার স্বামী এই কোরআন শরীফটা খুলে খুলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন। আল্লাহর বাড়িতে চলে গেছেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। বলেন, সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই বান্দার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, বান্দা তো নামাজও পড়তে পারতো না, কোরআনও পড়তে পারতো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও বুজুর্গ, এই বান্দা আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করার কারণে আমার আল্লাহ বান্দার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিতে। যদি কোরআন না পড়েও কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকার কারণে, এ মুরব্বীরা মনোযোগ দাও, যুবকেরা মনোযোগ দাও, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ইন্তেকাল করার পরে ওই কবর থেকে সুঘ্রাণ আসতে পারে। আমি জানতে চাই, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আমাদের সন্তানদেরকে তালিবুল ইলম মাদ্রাসায় পড়াইলে, আল্লাহ ওই সন্তানের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওই বুজুর্গ একদিন মারা গেছেন। বুজুর্গ মারা যাওয়ার পরে, আল্লাহর ওলি মারা গেলে অনেকে বলে না, আল্লাহ, তুমি আমার এই রোগটাকে ভালো করলে আমি ওই আল্লাহর ওলির দরবারে একটু দোয়া করবো, বলে না? এমন বলে না? ওই বুজুর্গ মারা যাওয়ার পরে ওই কাঠুরিয়ার সন্তান কোরআনে হাফেজ হয়েছে। কি হয়েছে? কোরআনে হাফেজ। আপনারা বলেন, হাফেজে কোরআনের দাম আছে না নাই? হাদিস শরীফ আছে, একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআনে হাফেজ কয়জনকে? এখানে হাফেজ সাহেব আছেন, কে কে হাত তোলেন? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ তুলেন না, হাত তোলা। হাফেজ সাহেব কোরআনে হাফেজ, হাত নামান। মাশাআল্লাহ অনেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে সুপারিশ করার অনুমতি দিবে। এদের বংশের নিকট আত্মীয়ের 10 জন ব্যক্তিকে তারা জান্নাতে নিয়ে যাবে। এ আমার এই নিয়ামতপুরের বাবারা, কোরআনে হাফেজদেরকে দেখলে সম্মান করবা, মাঝে মাঝে কিছু হাদিয়া দিবা, এদের পড়ালেখার খরচ চালাইবা, মাঝে মাঝে পাঞ্জাবি বানিয়ে দিবা, মাঝে মাঝে তাদেরকে ভালো ভালো খাওয়াইবা। না জানি ওই 10 জনের কাতারে কোরআনে হাফেজ তোমারে নিয়ে যায়, কিন্তু অন্যান্য
হাদিসের মধ্যে বলা আছে একজন কোরআনে হাফেজ, একজন আলেমে দ্বীন দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পরে 70 জন ব্যক্তিকে সুপারিশ করবে। ওই 70 জনের কাতারে পড়তে চাইলে একবার খাওয়াইয়া দেখো, যদি তুমি কবরে যাওয়ার পর নাজাত না পাও, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি না বলছেন কোরআনে হাফেজকে খাওয়াইলে মুক্তি পাওয়া যায়, কোরআনে হাফেজের সাথে মোহাব্বত রাখলে মুক্তি পাওয়া যায়। আপনি বলেন, ও আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজের একদিন 100টা টাকা হাদিয়া দিছিলাম। আল্লাহ আপনি বলেন না, ওই কোরআনে হাফেজটা কোথায় একবার তার কাছে আমি চাইয়া দেখি দিয়ে আমার বাঁচাইনি। ওই সময় কোরআনে হাফেজ আপনাকে নিতে বাধ্য থাকবে। এজন্য আপনারা বলেন হুফাজে কোরআনদেরকে সম্মান করার দরকার আছে না নাই? যারা কোরআন পড়তে পারে তাদেরকে আলেম ওলামাকে সম্মান করার দরকার আছে না নাই? ওই কাঠুরিয়ার ছেলে যখন হাফেজ হইল, ওই কাঠুরিয়ার ছেলের পেটের মধ্যে বড় বেদনা। কাঠুরিয়ার ছেলে আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ আমি যদি এই পেটের ব্যথাটা ভালো হয়ে যায়, আমি আপনার এই বান্দার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করব। এবারে কাঠুরিয়ার ছেলের পেটের ব্যথা ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন তেলাওয়াত বড় সুন্দর। ও মুসলমান, আমাকে দেখতেছেন আমি অনেক ছোট মানুষ, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশে আমার 6টা মাদ্রাসা, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার একটা ছোট বাচ্চা আছে, যার মা মানুষের বাড়িতে কাজ করে করে তার মাদ্রাসার মধ্যে পড়ায়, তার কোরআন তেলাওয়াত তো সুন্দর। ওই ছেলেটার মা একদিন আমারে বলছে, হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার ছেলে যদি কোরআনে হাফেজ হওয়ার পরে আমার